হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। দেখতে দেখতে রোজার মাসটা চলে গেল, রমজান রহমতের মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। আর তারপর যদি হায়াতে কুলায় আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, তাহলে হয়তো আবার সামনের রোজাতে সবার সাথে আবার ইফতার করা হবে, সেহরি করা হবে। এনিওয়ে, আমরা আজকে ঈদের 2 দিন পর বাইরে চলে এসেছি খাবার দাবার খাবো বলে। অনেক দিন পর আজকে দুপুরের ভাত খাবো, আর তাই তো বাইরে একটু এসেছিলাম কাজে, ঘোরাঘুরি করব। আর এখানে ভাতেরও অর্ডার দিয়ে দিয়েছি। এখানের অনেক খাবারের, অনেক মজার মজার খাবারের ভিডিও কিন্তু আপনাদের সাথে অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি। তো আজকেও আবার খুব মজার মজার খাবার শেয়ার করব। এখানে ভাত, আলুর ভর্তা, চিংড়ির ভর্তা, লাল শাক, মাছের তরকারি, আর সাথে কিন্তু তারপর মুরগির মাংসের ভুনাটাও কিন্তু এখানে ট্রাই করব। এনিওয়ে, এখানে কিন্তু আরও অন্যান্য খাবারও আমরা অর্ডার করেছি, যেমন মিক্সড ভেজিটেবল, তারপর রয়েছিল আরেকটা ডাল, একেবারে ভুনা করা ডাল, আর অথেন্টিক স্টাইলে খাসির মাংস। তারপর আমরা ভাত খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব আমরা কত টাকার খাবার দাবার খেলাম, প্রাইস রেঞ্জটা কেমন। আর টেস্টের কথাটা তো বলতেই হবে, ওনাদের খাবার মোটামুটিও বললে চলবে না, অনেক অনেক ভালো লাগে আমাদের কাছে। আর যার জন্য আমরা বারে বারেই কিন্তু এখানেই চলে আসি। আর এটা লোকেশনটা যদি বলি, তাহলে এটা হলো চাষারার সংলগ্নে সুগন্ধা প্লাস। আর এখানে সকালের নাস্তা যেমন খুব বেশি মজার হয়ে থাকে, দুপুরের খাবার দাবারও খুব বেশি টেস্টি হয়ে থাকে, আর রাত্রের খাবারও কিন্তু ওনাদের অনেক অনেক ভ্যারিয়েশন রয়েছে। আমি এখানে সবার আগেই চিকেন ভুনাটা ভাবনাপুরিটাকে দিয়ে দেব, কারণ ও যেহেতু মাছ, ভেজিটেবল এগুলা কিছুই খেতে চায় না, তাই ওকে চিকেন ভুনাটা দিয়ে ভাত দিয়ে দিলাম। আর আমি এখানে মিক্সড ভেজিটেবলটা একটু ট্রাই করব। এই ভেজিটেবলটা কিন্তু খুব বেশি অসাধারণ লাগে, আর খুব বেশি মজা হয়ে থাকে। আর অনেক অনেক সবজির কারণে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আমরা ওই যে বলি না, লটপটি বা নিরামিষ টাইপের একটা সবজি, এই সবজিটা কিন্তু ঠিক ওই রকম টেস্টের। সবজিটা একেবারে নিরামিষ স্টাইলে রান্না হয়ে থাকে, পাঁচফোড়ন দিয়ে বাগার করা রসুন দিয়ে। এটার টেস্টটাও তাই খুব বেশি ভালো লাগে আমার কাছে। আর সবজিটা খেতে খেতে আমি এখানে লাল শাকটাও নিয়ে নিয়েছি। আমার লাল শাকটা কিন্তু বরাবরই খুব বেশি মজার লাগে, আর তাই তো লাল শাকটা একেবারে ঝাল করে রান্না করা, এটার টেস্টটাও খুব বেশি ভালো লাগে এই লাল শাকটা খেতে। আর আমি এখানে একটু লেবুও নিয়ে নিয়েছি, কারণ লেবু ছাড়া আমার ভাত খাওয়াটা খুব বেশি কষ্টদায়ক হয়ে যায়। আর বারাতবাবু সবার আগেই চিকেনটা নিয়ে নিয়েছে, চিকেনটা নিয়ে ও খাবার ট্রাই করছে। আর বারাতের বাবা লাল শাক খাচ্ছে, ভর্তা খাচ্ছে, অনেক কিছুই খাওয়া দাওয়া হলো আমার। তারপর আর কি, খাওয়া দাওয়াটা শেষ করে আমরা চলে এসেছি ফ্যান কিনবো। আর ঘরের ফ্যানটা যেহেতু নষ্ট হয়ে গেছে, খুব দ্রুতই একটা ফ্যান কিনতে হবে। তাই তো আর বেশি লেট না করে চলে এসেছি ফ্যান কেনার জন্য। আর এখানে আমরা পাকিস্তানি ফ্যানটাই পছন্দ করেছি, পাকিস্তানি 4 পাখার পাক ফ্যান। আর এই পাক ফ্যানটা আমাদের অনেক দিন ধরেই কেনার ইচ্ছে ছিল, আর আজকে আল্লাহ তাআলা কেনার তৌফিক দান করলেন। এটার প্রাইস পড়েছে 10,500 টাকা। তবে আমাদের চেনা লোক বলে আমাদের 500 টাকা ওনারা কনসিডার করেছে, নয়তোবা এটা 11,000 11,500-এর মধ্যে সেল হয়ে থাকে। আর এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেমের, আর কোনো বা জ্বালানোর বন্ধ করার খুব বেশি হ্যাসেল হবে না, যেহেতু রিমোট কন্ট্রোল রয়েছে এই সিস্টেমটা। আর এখানে অন্যান্য ফ্যানগুলো দেখছিলাম, এই 5 পাতার ফ্যানটাও কিন্তু পাকিস্তানি পাক পাঞ্জাবি, এটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্যান। তবে আমার কাছে এই গোল্ডেন প্যাটার্নের এই গোল্ডেন ভার্সনটাই কিন্তু খুব বেশি ভালো লেগেছে। আর এটা আমার ঘরে যখন লাগানো হবে, সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এনিওয়ে, ফ্যানটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর এরকম টাইপের আরও অন্যান্য ভিডিও কিন্তু আমার ব্লগ চ্যানেলে থাকবে।